হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আমি নিয়ে এলাম আরও একটি নতুন ব্লগ। আমরা যেদিন মায়ের পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে, সেদিন বিকেলবেলারই থেকে শুরু করলাম আরও একটি ব্লগ। এখন আমরা সবাই মিলে তৈরি হয়ে গেছি। এখন আমরা যাব মায়ের মন্দিরে। কাল তো চলে যাব, তাই এবারের মতন শেষবারের মতন মায়ের মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসি। আবার কবে আসব জানি না, মা যেদিন ডাকবে সেদিনই আবার আসা হবে। তাই যাই আগে একটু মন্দিরে গিয়ে আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি। যেটা আপনাদের বলা হয়নি সেটা হলো, আমরা যে হোটেলটাতে আছি না, সেই হোটেলের ব্যবস্থাপনা ভীষণ ভালো ছিল। আর এখানে সবার ব্যবহার এত ভালো, মানে বলার মনেই হচ্ছিল না যে আমরা হোটেলে আছি, মনে হচ্ছিল আমরা কোনো বাড়িতে আছি। আর এখানে নিচে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন। আর রান্নাবান্নাও খুব ভালো ছিল, সবই ছিল নিরামিষ। যাই হোক, যদি আপনারা মনে করেন যে আপনারা আসবেন বা এই হোটেলে আপনারা থাকতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি হোটেলের নাম্বারটা দিয়ে দেব। আপনারা চাইলে সেই ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে এই হোটেলে আসতেই পারেন। তারপরে যাই হোক, আমরা বেরিয়ে গেলাম, কিন্তু আমাদের তো এখন বিকেলবেলা একটু চা না খেলে হয়, তাই এখানে একটু দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। চাগুলো নিয়ে নিলাম, কিন্তু চাটা খুব একটা ভালো ছিল না, বরঞ্চ আমরা যেই হোটেলে ছিলাম সেখানকার চাটাই ছিল বেশি ভালো। যাই হোক, অগত্যা নিয়েছি যখন খেতেই হবে। তারপরে চলে গেলাম মন্দিরে। মন্দিরে বিকালের পরিবেশটা দেখুন, খুব সুন্দর লাগছিল জানেন। এখন আমরা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ সকালবেলা পুজো করতে এসে তো তখন খুব একটা ভালো করে আমরা দেখতে পারিনি। তাই আবার এলাম, আবার মাকে একটু প্রণাম করার জন্য এলাম। মায়ের মন্দিরে যাবার গেট, ভিতরে প্রবেশ করলাম। মায়ের মন্দিরটাকে ভালো করে দেখছি। মা, আমাদেরকে আশীর্বাদ করো যেন আবার আমরা তোমার চরণে আসতে পারি, আবার যেন তোমাকে একটু পুজো দিয়ে যেতে পারি, এই আশীর্বাদ করো। এটাই বলছিলাম সবাই মিলে। আর জানেন, ভালো তো লাগছিল, কিন্তু মনের কোথাও একটা যেন দুঃখ লাগছিল যে কালকে চলে যেতে হবে। এই দিনটার অপেক্ষা কবে থেকে করছিলাম, কবে আসবো কবে আসবো। ওই যে বলে না, ভালো দিন খুব তাড়াতাড়ি যায়, তাই এই দুটো দিন যে কী করে চলে গেল কিছুই বুঝলাম না। আমার তো মনে হচ্ছে স্বপ্ন দেখছি, স্বপ্নের মতো মনে হয় আমি এসে ঠাকুরকে পুজো দিলাম। জানি না মা আবার কবে ডাকবে, কবে আবার আসতে পারবো। আর বিকালে পরিবেশটা এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল আমরা এখানেই থেকে যাই। আর এই মন্দির থেকে আর যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, যেতে তো হবেই। প্রত্যেকটা মূর্তিগুলো এত সুন্দর করে বানানো, এত নিখুঁত কাজ, মনে হয় প্রতিটা জিনিসের মধ্যে মায়ের ছোঁয়া আছে। এই মন্দিরের আমি যে প্রান্তেই যাচ্ছি সেখানেই যেন ভগবানের অস্তিত্ব আছে, সেটাই ফিলিংস হচ্ছে। এখানে এসে কী যে ভালো লাগছে আপনাদের আমি বলে প্রকাশ করতে পারছি না। আমার মনের ফিলিংসটা যদি আমি আপনাদের বোঝাতে পারতাম তাহলে হয়তো আমার ভালো লাগতো, কিন্তু আমি বোঝাতে পারছি না যে আমার এখানে এসে আমার কি ভালো লাগছে। আর শুধু একবার ভগবানকে, একবার নয় শত শতবার বলছি, মা আবার তুমি ডেকো, আবার যেন আসতে পারি। মনের আশা যদি পূরণ হয় আমি আবার আসব, এসে মাকে আবার পুজো দিয়ে যাব, এই আশীর্বাদই চেয়ে নিচ্ছি।
তারপর এই সিঁড়িগুলোর মধ্যে আমরা অনেকক্ষণ বসে বসে থাকলাম, গল্প করলাম আর মন্দিরের চারপাশটা খুব ভালো করে দেখছিলাম। খুব ভালো লাগছিলো জানেন। এখান থেকে দেখুন মন্দিরের চূড়াগুলো কি ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছিল মন্দিরের চূড়াগুলো দেখতে। সেই অপূর্ব দৃশ্যই আমরা বসে বসে দেখছিলাম। ত্রিশূলটা দেখছেন কি ভালো লাগছে। এখান থেকে মন্দিরটাকে কি যে সুন্দর লাগছে দেখতে। বললাম না, প্রত্যেকটা জিনিসের মধ্যে মনে হচ্ছিল ভগবানের অস্তিত্ব আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে। ওই যে দেখছেন ওটা হলো পুকুর। এরপরে চলুন সামনের থেকে আমি দেখাবো আপনাদের পুকুরটা। এই পুকুরটাতে শুনেছি অনেক জল থাকে বর্ষাকালে, কিন্তু এখন জল অনেকটাই শুকিয়ে গেছে, একদম নিচে তলায় পড়ে গেছে জল। যাই হোক, তবু তো আছে, তবু চলুন এখানে গিয়ে একটু প্রণাম করি। ও জল দিচ্ছে, জল শুকাই গেছে ওদের জন্য না। সবাই মিলে এখানে প্রণাম করে তারপরে আবার চলা শুরু করলাম। জল নেই, তাই জল এক্সট্রা করে জল দেওয়া হচ্ছে। এখন একটু খরার টাইম তো, তাই জল সব শুকিয়ে গেছে। না জলটা হবে। তারপর সেখান থেকে চলে এলাম এখানে না বলি দেওয়া হয়। এখানকার লোকজনের কাছ থেকে শুনলাম মায়ের যখন পূজা শুরু হয় তখন নাকি আগে বলি দেওয়া হয়, বলি দেওয়ার পরেই পূজাটা শুরু হয়। তাই এখানে ভেতরে প্রবেশ করেছিলাম, কিন্তু সেখানে ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউ নাই, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। তারপরে এইসব দোকান থেকে কিছু কিনে নিলাম, একটু ফটো ঠাকুরের আর সামান্য কিছু এখান থেকে আমরা কিনে নিলাম। অনেক রকম দোকানে আছে, অনেক কিছু আছে, কিন্তু দামটা এখানে অনেকটাই বেশি। ওরা অনেক কিছু জানে, কিন্তু ওরাই। তারপর সেখান থেকে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে খেতে। আজকে আর যে হোটেলে ছিলাম সেই হোটেলে খেলাম না। আজকে একটা সাউথের এক হোটেল, সাউথের খাবার বিক্রি করে, হায়দ্রাবাদি রেস্টুরেন্ট, সেখানে এসে আমরা খাবার অর্ডার করলাম। মায়ের মন্দির ছেড়ে না চলে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, আসতেই হবে। তাই সবারই মনটা একটু খারাপ। মা যেন আবার আশীর্বাদ করে, আবার যেন যেতে পারি। এই যে সাউথ ইন্ডিয়ানের এটা থালি ছিল, অনেক কিছু ছিল, খাবারগুলো খেতেও ভীষণ ভালো ছিল, নিরামিষ কিন্তু খেতে দারুণ ছিল। আমার ভাস্তি ভেজ বিরিয়ানি অর্ডার করেছিল, কিন্তু তার ঝাল লেগেছিল দেখে সে আর খেতে পারলো না, তারপরে অল্প ভাত খাচ্ছিল। কাল আবার তাড়াতাড়ি সকালবেলা উঠে তারপরে চলে যেতে হবে স্টেশনে। আজকে রাতটাই শেষ রাত্রি আমাদের কামাখ্যায়। তারপরে সকালবেলা হতে হতে তখন প্রায় বাজে 4:30। আমরা হোটেল থেকে বের হয়েছিলাম। অটোওয়ালাকে বলে রেখেছিলাম, অটোওয়ালা চলে এসেছিল। সেই অটো করেই আমরা এই কামাখ্যা জংশনে চলে এলাম। ট্রেনের টাইম আছে 5:30। এবার ফেরার পালা, বাড়ি ফেরার পালা। আসার সময় যতটা মনের মধ্যে আনন্দ ছিল, এখন ফেরার সময় সবার মনগুলোও একটু ভারাক্রান্ত হয়ে গেছে। তবুও ভীষণ ভালো লাগলো।
গুড মর্নিং। এখন আমরা হোটেল ছেড়ে দিয়ে ট্রেনে এসে বসলাম। মনটা একটু খারাপ খারাপ লাগছে। আসার সময় যতটা উৎসাহ ছিল আর যাওয়ার সময় ততটাই মনটার মধ্যে একটু যাই হোক, মা কামাখ্যা যেন আমাদের আবার ডাকে, আবার যেন আসতে পারি, সবাই মিলে আবার একই সাথে আসতে পারি, আনন্দ করতে পারি। যাই হোক, এবার তাহলে আমাদের যাওয়ার পালা। ঠিক আছে, দেখুন সবাই রেডি, সবাই চলে আসছে। আমাদের খুশি রানীর মনটা একটু খারাপ খারাপ, ওর আরও থাকার ইচ্ছা ছিল, কি করা যাবে। প্রার্থনা করতেছি। তারপরে ট্রেনও চলা শুরু হলো। এবার যাওয়ার পালা। আসার সময় কত একটা আনন্দ, কত একটা মজা ছিল। কবে থেকে ওয়েট করছিলাম, কবে আসবো কবে আসবো। দেখুন যাওয়ার সময় দুদিনেই সব শেষ হয়ে গেল। সত্যি ভালো দিন যে কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে আশা রাখছি যেন আবার আসতে পারি। আর এই সুন্দর দিনগুলো, এই ভালো লাগার সময়গুলো যেন আমার জীবনের স্মৃতির খাতায় আরও দুটো অধ্যায় লিখে রাখা হলো। চলুন যেতে থাকি আর বাইরের দৃশ্যগুলো দেখতে থাকি। সবারই মনটা একটু খারাপ খারাপ। মা যেন আমাদের আবার তাড়াতাড়ি ডাকে, আমরা যেন আসতে পারি। এখন আর কিছু ভালো লাগছে না, এখন গিয়ে যে যার জায়গায় চলে যাব। তারপরে আমাদের কিছু খেয়ে নিলাম, একটু চিড়া ভাজা, ভুজিয়া আর চা, সাথে চা নিয়ে আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম। কারণ সকালবেলা যখন বেরিয়েছিলাম শুধু একটু করে লাল চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম, আর তো কিছু খাওয়া হয়নি। তাই অর্ধেক রাস্তায় এসে সবারই একটু খিদা পাচ্ছিলো, তাই সবাই একটু চিড়া ভাজা খেয়ে নিয়েছিলাম। তারপরে গাড়ির মধ্যে শশা এসেছিলো, শশা খেয়েছিলাম, আর অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করতে পারিনি। কারণ মনটা এতটাই খারাপ যে ভিডিও করার আর ইচ্ছাই করছিল না। কী করব, যেতেই হবে। আমার গোপুসোনারও মনটা একটু খারাপ হয়ে গেছে। গোপুসোনা এসেছিল কত আনন্দে, দুদিন ভালোই মজা করলো সবার সাথে। এবার গোপুসোনাও চলে যাচ্ছে নিজের বাড়িতে। দিদিও চলে যাবে, দিদি চলে যাবে ডাইরেক্ট কিষানগঞ্জে। ও আর মালবাজারে থামবে না, এই ট্রেন করেই চলে যাবে। আমরা মালবাজারে থেমে যাব, ও চলে যাবে ওর বাড়িতে। এবার আর কি, যে যার বাড়িতে যে যার জায়গায় চলে যাবে। তারপর চলে এলাম আমাদের মাল স্টেশনে। ব্যাস নেমে গেলাম, এবার বাড়ি যাওয়ার পালা। মাল স্টেশনে এসে দেখি এখানে বৃষ্টি হচ্ছিল। তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান করে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আর একটা মজার ব্যাপার কি জানেন, আজ সমস্ত রান্না কিছু আমার বড়ই করে রেখেছিল। সে কোনোদিনও রান্না করেনি, কিন্তু আজ সত্যি রান্নাগুলো ভীষণ ভালো করেছিল। যাই হোক, আজকে ব্লগটা তাহলে এই অবধি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগ